الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা এতদিন জিম নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ হরফে হিজা জিম নিয়ে, জিম শব্দ নিয়ে, অক্ষর নিয়ে যেই কায়দাগুলা নিয়ে আসা হয়েছে আল্লামা আমিনুল ইহসান রহিমাহুল্লাহ, ওই কায়দাগুলা পরে আমরা শেষ করে ফেলেছি। আজকে থেকে হা শুরু হয়ে যাবে। 108 নম্বর কায়দা, আল হাজাতু তানজিলু মানজিলাতাজ জরুরাতি আম্মাতান আও খাসাতান। এই কেউ ঘুমাইবেন না, ভালো করে শুনেন, আজকের পরীক্ষার সওয়াল। আল হাজাতু তানজিলু মানজিলাতাজ জরুরাতি আম্মাতান আও খাসাতান। হাজত এটা কোনো সময় বা কখনো এটা জরুরতের স্থানে গণ্য হয়। হাজত কখনো কখনো জরুরতের জায়গায় গণ্য হয়। আম্মাতান ও খাসাতান, এটা ব্যক্তিগতভাবে হোক, সামষ্টিকগতভাবে হোক, এটা ব্যক্তিগতভাবে হোক বা সামষ্টিকভাবে হোক, আমভাবে হোক। তো হাজত অনেক সময় জরুরতের স্থানে আসা যায়। এখন এই কায়দা বোঝার আগে আগে বুঝেন হাজত কারে বলে আর জরুরত কারে বলে। এই অনেকে এর কিন্তু পার্থক্য করতে পারে না। নাহমিরিতে একটা কিতাব আছে, মুশকিল তরকিবুকা হল, নাম শুনছেন? হ্যাঁ, জি জি জি। ওই কিতাবের মাঝে দেখবেন এই ছোট ছোট বিষয় নিয়ে অনেক আলোচনা করছে। এই কিতাবটা যদি পারেন, আপনারা যারা নাহু পড়ান, এই কিতাবটা সাথে রাখেন, ফায়দা দিবে। আরো কিছু কিতাব আছে। আচ্ছা, যাক। আল হাজাতু তানজিলু মানজিলাতাজ জরুরাতি। তো হাজত কখনো জরুরতের স্থানে গণ্য হয়, চলে আসে। এখন হাজত কি আর জরুরত কি? তো ভাই আমার হাজতে ধরছে, ভাই আমার জরুরতে ধরছে। এখন বেচা বুঝবে না কোনটা হাজত কোনটা জরুরত, আছে না? একটা শব্দ এটা দুইবার ইউজ করতেছে, ব্যবহার করতেছে, কিন্তু হাজত বুঝতেছে না কোনটা আর জরুরত কোনটা, এটা বুঝে না। হাজত হইলো মানে সহজ ভাবে বুঝেন, হাজত হইলো যেটা আপনি আদায় না করলেও সমস্যা নাই। কি? কোনো সমস্যা নাই, জটিলতা নাই, আদায় করতেও পারি নাও করতে পারি, কোনো সমস্যা নেই। এটা হলো হাজত, প্রয়োজন। আচ্ছা, এই যে ফজরের সময় আমাদের মাদ্রাসায় যারা থাকে, তারা বেশিরভাগ ফজরের সময় কি করে? এই যে শুয়ে শুয়ে ঘন্টা করতেছে, কে এটা? মুস্তাফিজুর রহমান, আপনি ভিডিওটা বন্ধ করেন। হ্যাঁ, তুই ঘন্টা কর। তো ফজরের পরে আমরা নাস্তা খাই না? আচ্ছা, এই নাস্তা খাওয়া কি জরুরি জি বেশি? জি না, হালকা না একটু খাইলেও খেলে, চলবো। হ্যাঁ, না খাইলেও চলবে। তা এইটা হলো হাজত, হালকা খিদা লাগবে, ঠিক আছে, এটা হলো কি? হাজত। এখন যদি আপনি নাস্তা না খান, তাহলে আপনার ক্ষতি হবে। কত বলেন? ক্ষতি জি হবে। না,
এখন কি খাওয়ার জি সময়? না। খাওয়ার সময় না। জি না। এখন কি ঘুমের সময়? সারা রাত ঘুমাইছে, জি না। ফজরের পরে বলছি কোরআন তেলাওয়াত করতে, আবার শুয়ে রয়েছে। আচ্ছা, এই যে শুয়ে থাকাটা, এটা কি তার জরুরত না হাজত? এখন যদি হাজত। এখন যদি সে না ঘুমায়, তাহলে তার ক্ষতি হবে? হ্যাঁ। জি না। জি হ্যাঁ, না। হাজত বলা হয় যেই কাজ না করলে ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, ওটাকে বলা হয় হাজত। ভাল লাগতেছে না, শুয়ে রয়েছি, তার হাজত প্রয়োজন পুরা করছে। যদি না শুই তাহলে কোনো সমস্যা নেই। আর জরুরত হইল যেটা পালন করতেই হবে, না করলে তার ক্ষতি হয়ে যাবে, সমস্যা হইবে, জটিলতা দেখা দিবে, এটাকে বলা হয় জরুরত। কি? রাত্রেবেলা যদি না ঘুমান তাহলে আপনার দেহের ক্ষতি হবে, আপনার মস্তিষ্কের ক্ষতি হবে, আপনার প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে ক্ষতি হবে। হবে কিনা? আজকে আপনি নাইট করেন, হঠাৎ করে একদিন নাইট করছেন, মানে ঘুমান নাই, ঠিক আছে, ওভার টাইম করছেন, কি হইলো? এরকম করতেছে কেন? কে কি করতেছে? সাথী ভাইয়েরা, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝতেছেন? কে ডিস্টার্ব করতেছে এখানে? এই দেখেন, আমার ইয়া বাইরেতেছে ফটো। জি। তো রাত্রেবেলা যদি আপনি না ঘুমান, তাহলে আপনার ক্ষতি হবে কিনা? আপনার দেহের ক্ষতি হবে, মস্তিষ্কের ক্ষতি হবে, সর্বক্ষেত্রে আপনার কাজ কর্মে ক্ষতি হবে। তাহলে এই যে এই গুণটা কিন্তু একটা জরুরি গুণ, ঠিক না? উদাহরণ দিলে আরো বুঝবেন, সুস্পষ্ট হবে। তাহলে আমরা বলতেছিলাম আল হাজাতু তানজিলু মানজিলাতা যুরুরাতি আম্মাতান ওয়া খাসাতান, যে হাজত কখনো কখনো জরুরতের স্থানে গণ্য হয়। এটা ব্যাপকভাবে হোক, সামষ্টিকগতভাবে হোক, অথবা ব্যক্তিগতভাবে হোক। বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, বিশেষ করে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সমাজের বড় বড় ব্যক্তি যাদের টাকা পয়সা আছে, তাদের টাকা পয়সা নিরাপত্তার জন্য কি করে? ব্যাংকে রাখে না? ব্যাংকে জি রাখে। ওস্তাদ জি। তাহলে এই যে এটা একটা ব্যাপক হয়ে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান জানে ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করা সুদ, এরপরে রাখতেছে কিনা? এই রাখে না। এমন রাখতেছে। এমন কোন মাদ্রাসা বা প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানের টাকা পয়সা এটা ব্যাংকে রাখে নাই? হ্যাঁ। নাই, সব প্রতিষ্ঠান। সব প্রতিষ্ঠানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট, এটা এখন জরুরত প্রয়োজন, জরুরত দেখা দিচ্ছে, জানতাছে যে এটার ভিতরে সুদ আছে, এর পরেও রাখতেছে কেন? নিরাপত্তার জন্য। কিসের জন্য? এর জরুরি এটা। এখন যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে কোথায় লাগবে? বড় রাখবে? টাকাতে নিয়ে যাবে। কোথায় রাখবে? কোথাও নিরাপত্তা নাই। যেহেতু কোথাও নিরাপত্তা নাই, তাই এটা একটা জরুরি হয়ে গেছে ব্যাংকের মধ্যে রাখা। কি? জরুরি হয়ে গেছে ব্যাংকের মধ্যে রাখা। বায়ে সলম, এটা জায়েজ আছে, কিন্তু কিসের ভিত্তিতে জায়েজ করা হয়েছিল? হ্যাঁ, জরুরতের ভিত্তিতে। এ ভাই, আপনারা পড়ছেন না? জাহারাতুল মাকুদ আলাই তুফসিদুল আকদ। যখন মাকুদ আলাই কি থাকবে? অজ্ঞ থাকবে, অস্তিত্বই থাকবে না। আপনারা কায়দা করেন নাই? জাহালাতু জি ওস্তাদ জি। মাকুদ আলাই তুফসিদুল আকদ, যে যখন মাকুদ আলাই, যখন মাল মুবি, এই মুবি যখন কি থাকবে? কোনো অস্তিত্বই থাকবে না, এটার কোনো যদি বিদ্যমানই না থাকে, এটা ক্রয় বিক্রয় জায়েজ আছে? বায়ে সলম, জি না। বায়ে বায়ে সলম যে এটা, এই যে টাকা পয়সা দেয়, এটার কোনো মাবির অস্তিত্ব আছে? এরপরেও এটা জায়েজ নাই। কেন?
গরিবের দিকে লক্ষ্য করছে। কি? গরিব সমাজের মধ্যে অধিকাংশই মানুষ গরিব, তো গরিবের দিকে লক্ষ্য করে, এটা যেহেতু ব্যাপক একটা বিষয়, সেই জন্য মানুষ দিকে দিকে লক্ষ্য করে শরীয়ত এরা অনুমোদন দিয়েছে। কি দিয়েছে? অনুমোদন। অনুমোদন দিয়েছে। বায়াস সালাম জায়েজ নাই? দিয়েছে। জায়েজ আছে। কারণ কি? জায়েজ এই যে এই কারণে। আরেকটা উদাহরণ ধরেন, বাইবিল ওয়াফা নাম শুনছেন? বাইবিল ওয়াফা আপনাদেরকে পরীক্ষার কথা বলে দিয়েছে। বাইবিল ওয়াফা ভালো করে শিখেন। বাইবিল ওয়াফা কাকে বলে? বাইবিল ওয়াফা কিন্তু জায়েজ নাই, এটাও জায়েজ নাই। এই ঋণ গ্রহীতা, যিনি ঋণ নিছে, তাকে কি বলে? ঋণ গ্রহীতা বলে না? এই ঋণ গ্রহীতা সে শর্ত করলো, যার কাছ থেকে ঋণ নিছে তাকে বলতেছে, ভাই তোমার কাছ থেকে আমি 10 লাখ টাকা নিলাম, এই শর্তে, এই যে আমার যে 5 কাঠা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা তোমার কাছে বিক্রি করলাম এই শর্তে যে যখন আমি তোমার এই 10 লাখ টাকা দিয়ে দিব, তখন তুমি আমার এই সম্পত্তি দিয়ে দিবা। আবার বুঝলেন? ঋণ গ্রহীতা ঋণদাতার কাছে শর্ত করছে যে তোমার কাছ থেকে আমি 10 লাখ টাকা নিলাম, আমার 5 কাঠা সম্পত্তি তোমার কাছে বিক্রি করলাম এই শর্তে যে যখন আমি আমার টাকাগুলো পরিশোধ করব, তখন তোমার এই আমার যে সম্পত্তি তোমার কাছে বিক্রি করলাম, ওই সম্পত্তিটা আমাকে দিয়া দিবা, আবার আমার কাছে ফিরিয়ে দিবা, বিক্রি করে দেবা। জায়েজ আছে? এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শর্ত করে বিক্রি করা জায়েজ? হ্যাঁ? জায়েজ নাই। তাহলে এখানে যে শর্ত করা হইলো, হ্যাঁ, জাহালাতুল, কই, আল হাজাতু তানজিলু মানজিলাতাজ যুরুরাতি আম্মাতান আও খাসাতান। বেটা এটা জরুরি কি? বেটা যদি 10 লাখ টাকা না পায় তার বউ মারা যাবে, বেটা 10 লাখ টাকা না পাইলে তার মা মারা যাইবে, ঠিক আছে, তাকে সারা জীবন জেলখানার ভাত খাইতে হইবে, এমন একটা কাজ সামনে আইসা পড়ছে, 10 লাখ টাকা জরুরি, এখন কেউ টাকা দিচ্ছে না, এই মুহূর্তে বেড়া এই চুক্তি করলো যে দেখো আমার তো এখন অভাবের সংসার, আমি তোমার কাছে আমার সম্পত্তিটা বিক্রি করলাম এই শর্তে, এই যখন টাকা দিয়া দিব তখন তুমি আমাকে দিয়া দিবা। এটা গরিবের দিকে লক্ষ্য কইরা এটাকে কি করা হয়েছে? হ্যাঁ, জায়েজ করা হয়েছে। জায়েজ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কিছু কিছু মাসআলা আছে আপনারা পড়বেন, খেলাফে কিয়াস, কিয়াস মাল ফারেক, এটা কিয়াসে ধরে না, এটা কিভাবে যায়? এটার ভিতরে সুদ দেখা যায়, এটার ভিতরে শর্ত পাওয়া যায়, বাইবেল ফাসেদ পাইতাছি আমরা, কিন্তু এর পরেও জায়েজ হচ্ছে কেন? তো খেলাফে কিয়াস দু একটা মাসালা এরকম আছে। এই আমরা যে কায়দা পড়লাম, এই কায়দার ভিত্তিতে বায়াস সলম কিন্তু জায়েজ হয় না, এরপরেও বায়াস সলম জায়েজ ধরা হয়েছে খেলাফে কিয়াসের ভিত্তিতে। কি আপনারা তো পইরা আছেন, প্রত্যেকটা ফেকায়ের কিতাবে গেছে, গেছে না? এই কুদুরির মাঝে গেছে না বায়াস সলমের কথা? হেদায়ের মাঝে গেছে না? জি শরহে বেকায়ের মধ্যে যায় নাই? এবং কি জি উস্তাদ, জি। হাত্তাকে আপনারা দাওরা হাদিসেও প্রত্যেকটা কিতাবে এই বায়াস সলমের কথা পড়ছেন। শুধু তাই নয়, হুজুররা তাহকিকের সাথে পড়াইছে এটা, কারণ এই মাসালাটা একটা জটিল মাসালা, বুঝছেন? যদিও বোঝা যায় না জটিল, কিন্তু এটা আসলে জটিল, কারণ ওই যে কায়দার সাথে মিলে না, বুঝেন নাই? কায়দার সাথে মিলে না, এই কারণ। তো আপনারা বুঝতে পারছেন, এটা তো ব্যাপকের কথা বললাম, জি। আমের উদাহরণ দিলাম, এখন খাসের উদাহরণ শুনেন।
এটা ব্যক্তিগত ভাবেও অনেক সময় কি হয়ে যায়, নাজায়েজটা বৈধ হয়ে যায়। উদাহরণ দিছিলাম, আজ জরুরত তাতাকদ্দার বিকদরিহা, যে এখন আপনার খিদা লাগছে, চরম পর্যায়ের খিদা লাগছে, না খাইলে আপনার জীবন চলে যাবে এমন অবস্থায়, এখন আপনার সামনে হালাল খাবার বলতে কিচ্ছু নাই, যা আছে সামনে সব হারাম। মনে করেন হারবি দেশে বাস করতেছেন, এই মুহূর্তে আপনার খাওয়া একটা হাজত, কি খাওয়া একটা হাজত, এই মুহূর্তে আপনার খাওয়াটা জরুরত, কারণ আপনি যদি না খান আপনি মারা যাবেন। এখন কি খাইবেন? হালাল তো নাই, হারাম সব। তখন শরীয়তে বলে, যদিও এটা হারাম, অল্প তোমার জীবনটা বাঁচার জন্য কিছু খাইতে পারো, এতে কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে অনেক সময় দেখা যায় যে হাজতটা জরুরতের স্থানে কি হয়ে যায়, পৌঁছে যায়। পতিত হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় হাজত কি জরুরতের স্থানে পৌঁছে পৌঁছে যায়। যায়। হুম। আচ্ছা, আপনারা বুঝছেন? জি। জি। হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ জি। হ্যাঁ, জরুরত আপনি কি করবেন, আদায় করবেন। কি জরুরত? আপনার এখন জরুরত হইলো যে এই খাওয়া, আপনার এখন জরুরত খাওয়া না, আপনি যদি না খান তাহলে আপনার এটা তো হাজত হচ্ছে না, এটা জরুরত হচ্ছে। আর জরুরত কি করতে হবে, আপনার আদায় করতে হবে। আদায় করার জন্য আপনি খাইবেন। যেরকম ব্যাংকের উদাহরণ দিলাম, জরুরত, তার টাকার পয়সার কি নিরাপত্তার নিশ্চয়তা নাই, এই জন্য এটা একটা জরুরত, এই জরুরত আদায় করতে হবে। জি। এরপরে এই মাসআলা থেকে আপনারা আরো এক্সাম্পল মেসাল বের করে নিয়েন। 109 নাম্বার, আল হাদিসাতু ইদা ওয়াকাত ওয়ালাম ইয়ারিদিল মুআওয়াল জওয়াবান ওয়া নাযীরান ফি কুতুবি আসহাবিনা ইস্তানবিতু মিন গায়রিহা ইম্মা মিনাল কিতাবি আও মিনাস সুন্নতি আও গায়রিহিমা মিম্মা হুয়াল আকওয়া ফাল আকওয়া। কোন মাসআলা যখন, কোন মাসআলার যখন জবাব এবং দৃষ্টান্ত নজির ফি কুতুবি আসহাবিনা, আমাদের যে আসহাব আছে, আমাদের যে আহনাফের কিতাবগুলো আছে, এই কিতাবগুলা যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো হুকুমত না পাওয়া যায়, কোনো মাসালার জবাব, কোনো প্রশ্নের জবাব এবং দৃষ্টান্ত আমাদের আহনাফের কিতাবে যদি না পাওয়া যায়, তাহলে অন্য অন্য যে কিতাবগুলা আছে, কোরআন সুন্নাহ, ইয়া ছাড়া আরো যে সমস্ত কিতাবগুলা আছে, এই কিতাবগুলা থেকে আপনি মাসআলা দেখে ইস্তেমবাদ করবেন। হুয়াল আকওয়া ফাল আকওয়া, সেটা আগে বড় কিতাব দেখবেন, কোরআন হাদিস, হ্যাঁ, এরপর এভাবে যাইবেন, দেখবেন। তাহলে আল হাদিসাতু ইযা ওয়াকাত ওয়া লাম ইয়াজিদিল মুআওয়াল জাওয়াবান নাযীরান ফি কুতুবি আসহাবিনা ইস্তানবিতু মিন গায়রিহা ইম্মা মিনাল কিতাবি আও মিনাস সুন্নাতি আও গায়রিহিমা মিম্মা হুয়াল আকওয়া ফাল আকওয়া। যখন কোনো মাসালার জবাব এবং দৃষ্টান্ত আমাদের কিতাবের মাঝে না পাওয়া যায়, তখন অন্য অন্য কিতাব থেকে সেগুলা কি করে ইস্তেমবাদ করতে হবে। কি বলছে আল্লামা আমিনুল ইহসান? এর আগে দিয়ে দেখেন, ও ঠিক আছে, পরে আসতেছে এটা। যেমন আমাদের কিতাব, আমাদের আসহাবে অর্থাৎ আহনাফের কিতাবের মাঝে এমন কোন মাসআলা আছে যে মাসআলা ব্যাখ্যা করা হয় নাই? কি ভাই? আচ্ছা, আপনারা জানেন কি জানেন না সেটা আমি জানি না, তবে আমি বলি আপনারা শুনেন। যদি কোনো ব্যক্তি গভীর ভাবে মোতালা করে, তাহলে আশা করা যায় পাইবে।
এর পরেও কাইদে আসছে যদি না পাওয়া যায়, আছে না, অনেক মাসলা নাও পাওয়া যাইতে পারে। হ্যাঁ, নাও পাওয়া যাইতে পারে। তখন কি করবা? তখন যে আমাদের মাযহাব, আমরা হানাফি মাযহাব, এই জন্য আমরা হানাফি কিতাবই দেখতে হবে এমন না। এ ভাই, আমরা যে মাসালা পড়ি, হ্যাঁ, মাসালা সব কি হানাফি মাযহাবের থেকে ফতোয়া হয়? হ্যাঁ, অন্য অন্য মাযহাব থেকে ফতোয়া আছে না? আছে। জি। তো আছে, অন্য মাঝহের ভর্তি আছে। হ্যাঁ, আছে। তো এই কায়দা নিয়ে আছে যে আমাদের মাযহাবের মধ্যে যদি কোনো ফতোয়া না পাওয়া যায়, সহজভাবে বুঝেন, তাহলে অন্যান্য কিতাব থেকে কি করতে, মাসালা ইস্তেমবাত করতে বলছে। পর্যায়ক্রমে করবেন, কোরআন হাদিস সুন্নাহ ইজমা কিয়াস এভাবে করবেন, বা অন্যান্য ফিকহের কিতাব থেকে এভাবে করতে হবে। যেরকম একটা আমি উদাহরণ দেই, আমাদের কদিম কিতাবের মাঝে ডিজিটাল টাকা আছে না, মুদ্রা, ডিজিটাল মুদ্রার কথা শুনেন না আপনারা? জি, শুনছি। এই ডিজিটাল মুদ্রার কথা কি আছে? নাই। আচ্ছা, জি না। ডিজিটাল মুদ্রার কথা এইভাবে নাই। তো বর্তমান যারা গবেষণা করেন, তিজারাতুন আন তারাদিম মিনকুম, এরকম একটা কোরআন শরীফ আয়াত আছে কি নাই? এই জি আছে। আছে। আয়াত থেকে তারা গবেষণা করেন যে ডিজিটাল যে মুদ্রাগুলো আছে আরো সহজভাবে বুঝেন। এখন কিন্তু বর্তমানে এরকম কিছু দেশ আছে, জায়গা আছে, ওই যে মোবাইলের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়। মানে এখন আমরা ওই যেরকম কাগজের টাকা ট্রান্সফার করি না, একে ক্রয় বিক্রয়ের সময় ইয়া করি, কিন্তু এমন কিছু দেশ এখনো জায়গা আছে আছে যেগুলো এখন টাকা চলে না, ওই মোবাইল বিকাশ বা এই যে অনলাইনের মাধ্যমে সব কেমনে হয়ে যায়, আছে না? আছে। আছে। মাধ্যমে। তো এইগুলার ক্ষেত্রে যদি সুদ না হয়, এ ভাই আরেকটা বিষয় বুঝি, এটা খারিজি কথা। এই যে সিমের মধ্যে টাকা দাঁড় করে না, টাকা দাঁড় করলে এখন যে আপনি যদি 10 টাকা কিনেন, 10 টাকা তো এখন দেয় না, 10 টাকা যদি কিনেন পরে 12 টাকা দিতে হয়, অটোমেটিক কেটে নিবি, আপনি টাকা বললে 2 টাকা বেশি করে কেটে নিবি। নিব না? নিব। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার কথার উদ্দেশ্য হলো যে যদি এই ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, এই যে অনলাইনের মাধ্যমে টাকা দেওয়া, সরাহাতান আমাদের কাগজের মাধ্যমে টাকা না দেওয়া, তো এই ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে যদি এখানে আপনার সুদের আশঙ্কা থাকে অথবা কম বেশির আশঙ্কা থাকে, বা কোনো ধরনের এই হারামের আশঙ্কা থাকে, তাহলে কি সেটা নাজায়েজ। আর যদি সুদের আশঙ্কা বা হারামের কোনো আশঙ্কা না থাকে, তাহলে ডিজিটাল মুদ্রা আদান প্রদান করার ক্ষেত্রে কি আছে, বর্তমান ফকিগণ, ওলামায়ে কেরামগণ কি কন, এইভাবে ফতোয়া দেন। তাহলে আল হাদিসাতু ইযা ওয়াকাত ওয়া লাম ইয়ারিদিল মুআওয়াল জাওয়াবান নাযীরান ফি কুতুবি আসহাবিনা ইস্তামবিতু মিন গায়রিহা, যে কোন মাসআলার জবাব বা দৃষ্টান্ত প্রশ্নের জবাব যদি না পাওয়া যায় আমাদের কিতাবে, অন্য অন্য কিতাব মাসালা সেগুলো হল করে ইস্তেমবাত করে তারপর মাসালা বের করতে বলছেন। আল্লামা আমিনুল ইহসান রহিমাহুল্লাহ উসুলুল কারফি থেকে এই মাসালাটা, এই কায়দাটা নিয়ে আসা হয়েছে। এরপরে আসেন, জি ভাই, এখন নয়, 110, আমারটার মধ্যে দেখেন নাম্বার দেওয়া নাই। আল হাদিসাতু মাহমা আখাযাত শিবহান মিনাল আসলাইনি ওয়া হিয়া মুনকাসিমাতুন আলা ওয়াজহাইনি ফাইন্নাহা তুরাদ্দু ইলা কুল্লি ওয়াহিদ মিনাল কিসমাইন। যে কোনো মাসালা যখন দুই মূলনীতির সাথে সাদৃশ্য হবে এবং সেই মাসালাটা যদি দুই ভাগে বিভক্ত হয়, কি হয়, দুই ভাগে ভাগ করা যায়, তখন ফাইন্নাহা তুরাদ্দু ইলা কুল্লি ওয়াহিদ মিনাল কিসমাইন, তখন এই মাসালাকে প্রত্যেকটা কিসিমের দিকে, প্রত্যেকটা ভাগের দিকেই ফিরাতে হবে। দুই ভাগের প্রত্যেকটার দিকেই কি করতে হবে, মাসালাকে ফিরাতে হবে। যেমন বাই আওয়াজ, যেমন আপনার কি উদাহরণ দেওয়া যায়,
যেমন হয়েছে হেবা বিল আওয়াজ, কি হেবা বিল আওয়াজ, দান করা। একটা জিনিস আপনি দান করলেন, কাউকে কোনো কিছু দান করলেন। এখন দান করতে দান, এটা সহি হওয়ার জন্য কয়টা শর্ত জানেন? দুইটা শর্ত। একটা হলো সায়ে মাহুব। সায়ে মাহুব যেটা, সেটা আপনি কি হস্তান্তর করতে হবে। যার কাছে হস্তান্তর করবেন, মাহুব লাহু, যার জন্য হস্তান্তর করবেন, যার কাছে, এইটা হস্তান্তর করা এক নাম্বার। দুই নাম্বার হইল যে যাকে আপনি জিনিসটা দান করবেন, সেটা কি, তাকে জোরজবস্তি করা যাবে না। কি করা যাবে না? এই তুমি আমার জিনিসটা নেও, তুমি যদি না নেও তাহলে কি তোমার বাইরে দিতে পারবো? হ্যাঁ, বাইরে দিতে পারবো না। দুইটা জিনিস, দুইটা শর্ত সাপেক্ষে হেবা জায়েজ হবে, সহি হবে। এক নাম্বার হলো সায়ে মাওহুব, তাসাররুফ করা, কি করা, তাসরিফ, হস্তান্তর করা। ঠিক আছে। দুই নাম্বার হইলো যে আপনার যাকে দিবেন তাকে কি করা, জোর না করা, তাই আমার জিনিসটা নিয়ে নেন। এখন আওয়াজের মধ্যে যদি বাই পাওয়া যায়, যে ভাই আমি তোমাকে 10টা গরু দিলাম, দান করলাম, 10টা গরু দান করলাম, তবে শর্ত হইলো যে তোমার যে জমিটা আছে না, ওই যে রাস্তার সাথে, এই জমিটা আমাকে কি দিয়া দিবা। ঠিক আছে, এই জমির বিনিময়ে আমি তোমাদেরকে 10টা গরু দিলাম। আচ্ছা, এটা কি হেবা হইলো না ক্রয় বিক্রয় হয়ে গেল? হ্যাঁ, ক্রয় ক্রয় বিক্রয়। বিক্রয়। হ্যাঁ, ক্রয় বিক্রয় ক্রয়। হয়ে গেছে। তাহলে ক্রয় বিক্রয় সহি হওয়ার জন্য এই দুইটা শর্ত। একটা কি করতে হইব, সায়ে মাহুব মাহফুদ আলাই নবী, জিনিসটা কি থাকবে, বিদ্যমান থেকে সেটা হস্তান্তর করতে হবে। তো এখানে আওয়াজের মধ্যে কি পাওয়া গেছে, হেবার মধ্যে কি পাওয়া গেছে, আওয়াজ পাওয়া গেছে। তো আওয়াজ পাওয়ার কারণে সেটা কি হয় নাই, হেবা আছে, আছে, এটা ক্রয় বিক্রয় হয়ে গেল। আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই হেবা বিল আওয়াজের ক্ষেত্রে, হ্যাঁ, এখানে যেহেতু ক্রয় বিক্রয় পাওয়া গেছে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এখানে সফি সুফা দাবি করতে পারবে। কি, সফি সুফা দাবি করতে পারবে। কারণ আপনি যদি মনে করেন এমনিতেই একজন জিনিসকে, একটা একজনকে একটা জিনিস দান করেন, এই ক্ষেত্রে সফি সুফা দাবি করতে পারবে না। আমার এই সম্পত্তিটা তোমাকে আমি দান করলাম, কতটা বুঝছো? তাহলে কোন সফি সুফা দাবি করতে পারবে? আমার জিনিস আমি যাকে মন চাই তাকে দান করবো, কিন্তু বিক্রি করতে পারবো না। যখন ওই বিক্রির স্রোত আসবে, তখন এই সফি সুফা দাবি করতে পারবে। এই আমার সম্পত্তি আবার তোমার পাশের সম্পত্তি, বা ভাই ভাইয়ের সম্পত্তি, ভাই বাপের সম্পত্তি বিক্রি করছে, ভাই সুফা দাবি করতে পারবে। আমার বাবার সম্পত্তি, আমার হক বেশি, অতএব আমি সফি, হ্যাঁ আমি সুফা দাবি করবো। কিন্তু এটা যদি কাউকে দান করে দেয়, কখন কি করতে পারবে না। যেহেতু এখানে আওয়াজের মধ্যে বাই চলে আসছে, ক্রয় বিক্রয় আকদ চলে আসছে, এখানে কি করতে পারবে, সফি সুফা দাবি করতে আরো সহজে বুঝেন। আচ্ছা, মানুষ যখন তালাক দেয়, বউরে তালাক দিয়া দেয়, তালাক দিয়ে দিলে তখন তালাকের পরে ইদ্যত পালন করতে হয় না? হ্যাঁ, ইদ্যত পালন করতে হয়। তো ইদ্যত পালন করতে হইলে, যদি গর্ভবতী মহিলা হয়, তাহলে তার ইদ্যত কতদিন? সন্তান প্রসব করার আগ পর্যন্ত, থাক ওয়াজে হামল। পর্যন্ত। হ্যাঁ, ওয়াজে হামল পর্যন্ত তার কি ইদ্যত। তাহলে মাসালা হলো, একটা মাসালা যখন দুই ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, দুইটা মূলনীতির সাথে সাদৃশ্য রাখে, এই মাসালাটাই দুই ভাগে যখন ভাগ করা যায়, তখন উভয়টার দিকে ফিরাইতে হয়। তাহলে সে তালাক দিছে, তালাক দিছে, এখন তালাকপ্রাপ্ত মহিলা, সে যদি গর্ভবতী হয়, তাহলে তার ইদ্যত হলে ওয়াজে হামল পর্যন্ত। এখন যদি মহিলাটা যদি গর্ভবতী না হয়, তাহলে তার ইদ্যত কত দিন? 3 হায়াজ পর্যন্ত। কয় হায়াজ? 3 হায়াজ পর্যন্ত না? 10 হায়াস। হ্যাঁ, 3 হায়াজ পর্যন্ত। তাহলে একটা মাসালাই কয় ভাগে ভাগ করা গেল? কথা কনা, তুমি ঘুমাই যাচ্ছ তো, ওই ঘুমাও কে লাগি?
কয় ভাগে দুই ভাগ করা? ভাগে। দুই ভাগে ভাগ করা হয়েছে এবং উভয় ভাগেই ফেরানো হয়েছে, এটাই বলছে আল হাদিসাতু মাহমা আখাযাত শিবাহান মিনাল আসলাইনি ওয়া হিয়া মুনকাসিমাতুন আলা ওয়াজহাইনি ফাইন্নাহা তুরাদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইন। যে কোনো মাসআলা এই হাদিস দ্বারা মাসআলা ধরেন, হ্যাঁ, যখন দুই মূল নীতির সাথে সাদৃশ্য রেখে সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, তখন উভয় ভাগের দিকে কি করতে হবে? ফিরাতে হবে। তাহলে আমরা মাসালা পাইছি, পাওয়ার পর এই একই মাসালা দুই ভাগে ভাগ করা হয়েছে এবং উভয় দিকে ফিরানো হয়েছে। মাসালা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ, বুঝে আসছে। জি আলহামদুলিল্লাহ। এই এই মাসালাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে বলেন তো? আল্লামা আমিমুল ইহসান রহিমাহুল্লাহ এই মাসালাটা কোন জায়গা থেকে নিছেন? এখানে দেখেন শেষে একটা নুন শব্দ আছে, অক্ষর আছে, দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন? হুম। জি। এই নুন দ্বারা আল্লামা আমিমুল ইহসান কি বুঝাইছেন রহিমাহুল্লাহ? যে তিনি বলতে চাচ্ছেন যে আমি এই কায়দাটা আমি নিজের থেকে লিখি নাই। এই কায়দাটা আমি তাসিস নজর আল্লামা দবুসি জায়াদ দবুসি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমি এই মাসআলাটা নিয়েছি। বুঝছেন? আদ-দুবুসি রহমতুল্লাহ আলাই, জায়াদ আদ-দুবুসি রহমতুল্লাহ আলাই। তো তাসিসুন নজর কিতাব থেকে, ঠিক আছে? এটা একটা নতুন নুন, ইতিপূর্বে গেছে? হুম, যাই নাই মনে হয়। ঠিক জি আছে। না। 111, আল হুদুদ তুদরাউ বিশুবাহাত, শাস্তি সন্দেহের দ্বারা দূর হয়ে যায়। কি? কত সহজ! ইসলাম কত সহজ! শাস্তি সন্দেহের দ্বারা কি হয়ে যায়? দূর হয়ে যায়, মানে আর দেওয়া লাগে না, শাস্তির আর দরকার নাই। আপনি চুরি করছেন, সাক্ষী নাই, বলেন আপনার শাস্তি হইবে? আপনি সন্দেহ করছে, সন্দেহ কইরা তাকে কি জেলখানায় দেওয়া যাবে? হ্যাঁ, মামলা করা যাবে? যাবে না। তাকে সর্বোচ্চ আপনি কি করতে পারেন? একটু পরীক্ষা করতে পারেন, কিন্তু কি করতে পারবেন না, শাস্তি দেওয়ার হুকুম নাই। আল হুদুদ তুদরাউ বিশুবাহাত, যে সন্দেহের কারণে কি হয়ে যায়? শাস্তি মাফ হয়ে যায়। সন্দেহের কারণে শাস্তি শাস্তি মাফ হয়েছে। মাফ হয়ে যায়। এই মিয়া, শীতের রাত্রে বাড়িতে গেছেন আপনি, বাড়িতে গেছেন, এত শীত, সারাদিন ব্যবসা করছেন, ব্যবসা করে এখন বাড়িতে গেছেন, বাড়িতে গিয়াই রাত, গভীর রাত, এখন আপনার স্ত্রী আপনার জন্য দরজা খোলা রাখছে, মাশাল্লাহ, স্বামী সামনে আসবে, রাত্রে আসবে, আয়সা ঘরের মধ্যে ঢুকবে, এত রাত হয়ে গেছে, আমি যদি ঘুমায় যাই, ঢুকতে না পারে, তার কষ্ট হবে, দরজা কি করছে? খোলা রাখছে। এখন স্বামী, শীত, প্রচন্ড শীত, কি আর খাবার দাবার, তো প্রচন্ড শীত, বাহির থেকে আইসাই ঘরে ঢুকাই দরজা লাগাই শুয়ে পড়ছে, খেতার তলে শুয়ে পড়ছে। এখন মাশাল্লাহ খেতার মাঝে শুয়ে আছেন তার স্ত্রী, তার শালী, কি কম্বলের নিচে শুয়ে আছে কি? জামাই। শালী শুয়ে আছে। আচ্ছা, শালি। হ্যাঁ, এখন স- এই মুহূর্তে শালী তো শুয়ে আছে, সে তো মনে করছে আমার বিছানার মধ্যে কি আর শুইবে আমার বউ ছাড়া। হ্যাঁ, আমার বউ ছাড়া কি আর শুইবে, ঘরের মধ্যে তো আর কোনো মানুষ আমার জানা মতে নাই। এখন শালী শুয়ে রয়েছে খেতার তলে, বউ নাই। এখন মাশাল্লাহ শালীর সাথে কি করে লাইছে? হ্যাঁ, জামা করে ফেলছে। আচ্ছা বলেন, এই যে করলো রাত্রেবেলা গিয়া, রাত্রেবেলা যে গিয়া তার শালীর সাথে জামা করলো, এই জামা করার কারণে তার উপর কোনো হদ আসবে? হ্যাঁ। অনিচ্ছায় করলে হদ আসবে না। কারণ আল হুদুদ তুদরাউ বিশুবাহাত,
সন্দেহের কারণে, হ্যাঁ তো মনে করছে আর কি স্ত্রী, তাই না? স্ত্রী। সে তো মনে করছে তার স্ত্রী। আমার ঘরে, আমার চকিতে, আমার খাটে, আমার কম্বলের নিচে আমার স্ত্রী ছাড়া আর কে থাকবে? আমার জানার মতো আর কেউ নাই। কারণ আমি আমার ঘরের মধ্যে আমার স্ত্রীকে রেখে গেছি, আর কাউকে আমি রেখে যাই নাই। তো রাত গভীর আমার বিস্তার মাঝে তো আমার স্ত্রী থাকবে। তো এই মুহূর্তে সে যদি তার সাথে জিমা করে, তাহলে তার উপর হদ আসবে না। কারণ কারণ হইলো সে তো কি করছে, তার স্ত্রীকে করছে। এখন তুমি গিয়া শুয়ে রইছো, তাহলে এখানে শুভ